নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 28শে মার্চ শনিবার 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 255তম 255th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে মাসের শেষ শনিবার, মার্চ মাসের শেষ শনিবার, সেই জন্য বাকচক্রের প্রথা অনুযায়ী আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে শ্রীমায়ের প্রতি উৎসর্গিত। এছাড়া বক্তার কোনো পরিবর্তন নেই। বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। আর বিষয় যেরকম বললাম, স্বামী বিবেকানন্দ তো বটেই, কিন্তু স্বামী বিবেকানন্দ বললেই শ্রীমা এসে যান, সুতরাং আজকের অনুষ্ঠানটি শ্রীমায়ের প্রতি উৎসর্গিত। বিষয় হিসেবে শ্রীমা আজকে আমাদের এই প্রাধান্য পাবেন এতে বক্তব্য তরুণবাবুই দেবেন। সুতরাং আর অযথা সময় নষ্ট না করে আজকে আসুন আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য যে পরিবর্তিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ প্রবীণতম সদস্য, তার ছোট কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী, যিনি আমেরিকা প্রবাসী, তার গাওয়া এই পরিবর্তিত রবীন্দ্রসঙ্গীতটা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবে, নমস্কার। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন
শুকায়ে যায় করুণা ধারায় এসো। সুধীবৃন্দ, মাসের শেষ শনিবার, ফলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মা শারদা। আমি যখন স্বামীজির কথা শুরু করি আমার স্কুল লাইফে, এবং তারপরেও যখন কলেজ লাইফে শুরু, তখন মার কথা খুব কম পড়তাম। এই নিয়ে আমার সঙ্গে তুমুল তর্ক হতো বলভদ্রানন্দজি এবং পূর্ণাত্মানন্দজি। অর্থাৎ আমি ছোট বয়স থেকে চিনি, তারাও আমাকে ছোট বয়স থেকে চেনেন, তারাও সব ব্রহ্মচারী, তখন সাধু নন। তারা বলতেন যে মার যে জীবনের স্নিগ্ধতা, এটা উপলব্ধি করা খুব প্রয়োজন। এবং স্বামীজি কেন মাকে মানতেন তারা নানা গল্পের মধ্যে আমাকে বয়াতেন। আমার মার প্রতি অনেকটা টান তৈরি হয় শতরূপে শারদা বেরোন। শতরূপে শারদা যখন পড়ি মন দিয়ে, তখন মার প্রতি আকৃষ্ট হই, বই পড়তে শুরু করি। তারপরে আমরা ঠিক করি যে বাকচক্রে মাসের শেষ শনিবার মাকে নিয়ে বলবো। ফলে তখন মার ওপর পড়াটা বেড়ে যায়। এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনকে যেহেতু আমি একটি ঐতিহাসিক আন্দোলন বলে মনে করি, তাতে মার ভূমিকার কথা আরো ভালো করে পড়তে শুরু করে দিই। এই সময় আমার বেশ কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় যারা জেন্ডার ফিলোসফিতে খুব পণ্ডিত। যেমন বাগবাজার উইমেন্স কলেজের অধ্যক্ষা অনুপমা চৌধুরী, এটা জেন্ডার ফিলোসফির লোক, প্রচুর জেন্ডার ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন, জানেন। এবং পাশ্চাত্যের এই মতবাদ যে পুরো পৃথিবীটাকে এখন ঘিরে ফেলেছে, এইটা নিয়ে আমাদের প্রায় আলোচনা হয়। এখন এই মুহূর্তে দুটো জিনিস খুব চলছে, একটি হচ্ছে জেন্ডার ফিলোসফি, আর হচ্ছে পজিটিভ সাইকোলজি। সাইকোলজির যে ইতিবাচক দিকগুলো আছে সেটা এখন আলোচনার বড় বিষয়। এবং এই দুটো দিকেরই অবিসম্বাদিত নেত্রী হচ্ছেন মা শারদা। জেন্ডার ফিলোসফিতে অবিসম্বাদিত নেত্রী এবং পজিটিভ সাইকোলজিতে অবিসম্বাদিত নেত্রী। শারদা মাকে নিয়ে সুনীলদা আমাকে বলতেন, সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি লিখেও ছিলেন, মার ওপর একটি অপূর্ব প্রবন্ধ দেশ পত্রিকায় বেরিয়েছিল। বলতেন যে ঠাকুরের অনেক সমালোচনা হয়েছে, স্বামীজির তো হয়েছেই, মার কোনো সমালোচনা হয়নি কখনো। তার কারণ মা জীবনটাকে স্নিগ্ধতায় পূর্ণ করেছিলেন। ঠাকুর যখন মাকে বলেছেন যে কলকাতার মানুষেরা পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি এদের দেখো, তখন কিন্তু বাস্তবিক ঠাকুর দেখবার কথা বলেছেন। কিন্তু একজন আটপৌরে মানুষ কলকাতার মতন প্রগতিশীল মানুষদের দেখবেন কি করে? প্রশ্ন ওঠে তো, যে কলকাতার যে মানুষরা যাবেন মার কাছে, তাদের মা কি করে দেখবেন? তারা ঘুরে বেড়াচ্ছেন পোকার মতো, ঠিক আছে, তার কোনো ন্যায় নীতি নেই। এই মুহূর্তে বিষ্ঠায় বলছে, পরের মুহূর্তে ফুলে বসছে, কিন্তু মা দেখবেন কি করে? কারণ মা তো সারা সময় একেবারে ঘুমটা দিয়ে থাকতেন। অনেকেই ভাবেন যে স্বামীজি এলেন যেন মার সঙ্গে ঘরে বসে গল্প করছেন, কি দেখলেন বিদেশের। অনেকে মনে করেন, কারণ আমরা তো অ্যানাক্রনিজমে ভুগি। অনেকে বলেন আমাকে, আচ্ছা এই যে দ্বিতীয়বার স্বামীজি বিদেশে যাচ্ছেন, তখন তো মার কাছে খেয়েই জাহাজ ঘাটে গেলেন, কি কথা হলো দুজনে? কথার কোনো স্কোপ ছিল না, সময়টাকে তো ভাবতে হবে। কথার কোনো স্কোপ ছিল না, তখনকার দিনে এভাবে কথা হতো না। দেখবেন ঠাকুরের যদি ভস্মাস্থি প্রতিষ্ঠিত হয় বেলুড় মঠে, স্বামীজি সেখানে প্রতিষ্ঠা করেন, স্বামীজি বলেন উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে, সেখানে কি মা উপস্থিত ছিলেন? ছিলেন না। মা একমাত্র স্বামীজির পাশে উপস্থিত ছিলেন নিবেদিতা স্কুল প্রতিষ্ঠার দিন, কালী পুজো 1898 সাল। ভস্মাস্থির দিন প্রতিষ্ঠিত হচ্ছে কি মা ছিলেন? ঠাকুরের জন্মদিন দক্ষিণেশ্বরে পালিত হচ্ছে, মা ছিলেন? দাঁদের বাড়িতে পালিত হচ্ছে, মা ছিলেন? ছিলেন না। কেন ছিলেন না? কারণ সমাজ থেকে আমাদের বুঝতে হবে। দ্বিতীয়বার বিদেশে যখন স্বামীজি যাচ্ছেন, তখন মার কাছেই দুপুরে খেয়ে গিয়েছিলেন, কিন্তু ভাবার কোনো কারণ নেই যে দুই মধ্যে অনেক গল্প হতো।
কিন্তু কি তারা আকর্ষণ করতো স্বামীজিকে, কি তারা আকর্ষণ করতেন গিরিশকে? মার স্নিগ্ধতা আকর্ষণ করতেন। ঠাকুর বোঝালেন যে এই সভ্যতার মধ্যে, কৃত্রিম সভ্যতার মধ্যে যখন সবাই ছুটছে, তখন দুটি জিনিস জীবনে খুব প্রয়োজন। প্রথম সরলতা, মানে অকপটতা এবং স্নিগ্ধতা। মা স্নিগ্ধতা দিয়ে সকলের মনকে ছুঁয়ে গিয়েছিলেন। ব্যক্তিত্বের সুষমতম বিকাশ হলে এই স্নিগ্ধতাটি ফুটে বেরোয়। নন্দলাল বোসের অসাধারণ কিছু লেখা আছে মার ওপর। তিনি বলছেন যে উদ্বোধনের বাড়িতে তিনি পা চড়িয়ে বসে থাকতেন। নিত্যস্বরূপানন্দজি আমাকে বলেছেন যে উদ্বোধনের বাড়িতে মা কুটনো করছেন, মা দৈনন্দিন সংসারে কাজ করতেন, মনে হতো সাধারণ মানুষ, কিন্তু যদি প্রণাম করার সময় কখনো চোখাচোখি হয়ে যায়, তাহলে বোঝা যেত কি বিরাট ব্যক্তিত্বের সামনে সে পৌঁছেছে। নিত্যস্বরূপানন্দজি বিশ্লেষণ করে সবকিছু গ্রহণ করার পক্ষে ছিলেন। এবং ঠাকুর কেন মাকে রেখে দিয়ে গেলেন, তার কারণ মনে রাখতে হবে যে রামকৃষ্ণ ভাব আন্দোলন অন্য ভাব আন্দোলনের মতন সন্ন্যাসীরা শুধু জপ ধ্যানে ডুবে থাকবে তা নয়। স্বামীজি যেহেতু তরুণ সন্ন্যাসীদের কাজে নামিয়ে দিলেন, সেই কাজটা কিন্তু বেসিক্যালি সংসারীর কাজ। ধরুন প্লেগ হচ্ছে, তারা সেবায় নেমে রাস্তা ঝাঁট দিচ্ছেন, ঘর পরিষ্কার করছেন ইত্যাদি। এখনকার সমাজে চলে আসুন, যে স্বামীজিরা স্কুল কলেজ হাসপাতাল চালান, তাদের বহু মানুষের সঙ্গে পরিচয় হয়, বহু ভদ্রমহিলাদের সঙ্গেও পরিচয় হয়। এমন হতেই পারে যে কোনো ভদ্রমহিলাকে তাদের ভালো লেগে গেল, কারণ পূর্বাশ্রমের হয় দিদি বা বোনের সঙ্গে তাদের সারপ্রাইজিং সিমিলারিটি আছে। হতে পারে তো, কোনো আশ্চর্যের কিছু না। মানুষ তো, মানুষের মনে সব রেকর্ডেড থাকে। আমার যেমন ক্লাস ছোটবেলাকার ঘুড়ি ওড়ানোটা রেকর্ডেড আছে, স্বামীজিদেরও তো আছে। ভাবার তো কারণ নেই যে স্বামীজির অতীত থেকে সব ভুলে গেছেন। সেইখানে আপনি মার ছবি রেখে দেন এবং মার ছবিটা যদি ধ্যান করেন, মার ছবির সামনে বসে থাকেন, তাহলে কোনো অবস্থায় মনটা বিপথে চালিত হয় না। ব্যক্তির প্রতি ভালো লাগা আমাদের স্বাভাবিক স্বাভাবিক এমন কোনো মানুষ নেই যে মনুষ্য দেহে জন্মাবেন অথচ তার বায়াসড হবে না। ঠাকুরেরও বায়াস ছিল, নরেন ঠাকুরের বায়াস ছিল তো। রাধাকান্ত দেব ভাই বলে ফেললেন যে মশাই ভেবেছেনটা কি, নরেন কখন আসবে, নরেন কখন আসবে, আমরা কি সব সারা বানের জলে ভেসে এসেছি? বললেন কেন? কারণ নরেনকে নিয়ে ভাবিত, যে বায়াস ছিল। তেমনি যখন আপনার কোনো ইন্ডিভিজুয়ালের প্রতি কোনো রকমের শ্রদ্ধা বা স্নেহ তৈরি হবে, যখন মার ছবিটা মনে থাকলে সঙ্গে সঙ্গে মনটা সাবলিমেটেড হয়ে মার দিকে চলে যায়। ঠাকুরের এই জন্যে মাকে রেখে যাওয়া, না হলে সমাজসেবা হতো না। না হলে দেখতেন এই সন্ন্যাসীদের অনেকেরই বেতালে পা পড়ত। মার স্নিগ্ধতা, মার পবিত্রতা, মার প্রখর ব্যক্তিত্ব, স্বামীজির সময় যেমন তিনি সঙ্গজননী, 2026 সালেও তিনি সঙ্গজননী। তখন তিনি শরীরে সঙ্গজননী, এখন তিনি শরীরে নেই কিন্তু সঙ্গজননী। কারণ এই মার ওই বড় ছবিটার দিকে তাকালেই সঙ্গে সঙ্গে মনের ভাবটা পাল্টিয়ে একটি মানুষ তার মধ্যে মাতৃস্নেহকে আবিষ্কার করেন। একজন সাইকোলজিস্ট, আমেরিকান সাইকোলজিস্ট লিখেছিলেন যে মার মুখটা দেখলেই বোঝা যায় যেমন যেমন হওয়া উচিত তেমন। মানে তিনি আমাকে বুঝিয়েছেন, আমি অতটা বুঝিনি, বয়স কম ছিল বলে, কানের থেকে নাকের ডিস্টেন্স মার যতখানি সেটা একদম আইডিয়াল, কানের থেকে নাকের ডিস্টেন্স, ঠোঁটের থেকে নাকের ডিস্টেন্স তিনি হাত দিয়ে বুঝিয়েছেন, দেখো আইডিয়াল ডিস্টেন্স হচ্ছে মার। এবং মা কিন্তু অপূর্ব সুন্দরী ছিলেন। মার পরের দিকে শরীরে বাত হয়েছিল, বয়স হয়েছিল, সে চেহারা ছেড়ে দিন, কিন্তু কম বয়স এবং ঠাকুর চলে যাচ্ছেন, মা অপূর্ব সুন্দর ছিলেন। এবং সে সুন্দরের সঙ্গে স্নিগ্ধতা, ঠাকুর তো সেটা শেখালেন যে আধুনিক সমাজে স্নিগ্ধতা কাকে বলে। আমরা বলি না যে পবিত্রতা, কোথায় কোথায় বলি, পবিত্র মানে তো ক্যামি সাবান মেখে চান করা নয়।
পবিত্র মানে হচ্ছে যার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব যে আপনি চোখ ফেরাতে পারবেন না। আপনি বলতে পারেন তাহলে তো যারা অভিনয় করে থিয়েটারে, তাদেরও সিনেমায়, তাদেরও দেখলে আমি চোখ ফেরাতে পারি না। তারা চোখ ফেরাতে পারে না, চোখটা ধাঁধিয়ে যায়। আপনি কোনো একটা জায়গায় গেছেন, প্রচণ্ড আলো জ্বলছে, তার মধ্যে কোনো নায়িকা এলেন, তার কানের যে গহনাটা পড়েছেন সেটা কানের থেকে ২ হাত বড়, বিরাট। আপনি সে অবাক হয়ে তার দিকে দেখছেন। ফ্রয়েডের ভাষায়, "We scarcely overlook a kangaroo in a zoo garden and a uniformed policeman in a swimming pool." ফ্রয়েড বলছেন যে অ্যাটেনশনের ধর্মই তাই, যে অবাক করা জিনিস সে দেখে। ক্যাঙ্গারু রে জু গার্ডেনে সব দেখুন ক্যাঙ্গারুর দিকে নজর চলে যাবে। তেমনি যদি সুইমিং পুলে কোনো পুলিশ আসেন সম্পূর্ণ পোশাক পরে সেদিকে নজর চলে যায়। মার কেন দিকে নজর যেত? যেত ওই স্নিগ্ধতাটির জন্য, যেত পবিত্রদের, এবং মার প্রখর ব্যক্তিত্ব ছিল। দেখবেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিনি শ্রীরামকৃষ্ণের ভূমিকা অভিনয় করেছেন, কানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন, মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন। মার ওপর কিন্তু কেউ অভিনয় করতে পারেননি, এ পর্যন্ত পারেননি। ফ্র্যাঙ্ক ডোরাক ঠাকুরের উপর ছবি এঁকেছিলেন, মাবলিনা হফম্যান ঠাকুরের মূর্তি করেছিলেন, মার ছবি কেউ আঁকতে পারেনি। সঞ্জীব চট্টোপাধ্যায় অসাধারণ ছবি আঁকেন, অসাধারণ ছবি আঁকেন। এখন তো সঞ্জীবদার বয়স হয়ে গেছে ছেড়ে, আমি 40 বছর আগে কথা বলছি, তখন সঞ্জীবদা এত অনেক কম বয়স। মার চোখ দুটো আনা যায় না। আমাকে বলেছে যে মার চোখ কেউ আনতে পারবে না। ওই চোখের মধ্যে মানুষের সব কিছু বলা আছে। বলা আছে তার স্নেহের কথা, বলা আছে ব্যক্তিত্বের কথা, বলা আছে নিয়মানুবর্তিতার কথা, বলা আছে কঠোরতার কথা। সেইটা আপনি আঁকতে পারবেন না যখন আপনি আঁকার চেষ্টা করছেন। এবং যখন আপনি মার কথা ভাবেন, মার ওই স্নিগ্ধ মূর্তিটি সামনে চলে আসে। কিন্তু কি অসম্ভব ডিসিপ্লিনিয়ান ছিলেন। আমরা তো স্বামীজির ডিসিপ্লিনের কথা বলি কারণ তিনি সঙ্ঘটা তৈরি করেছিলেন, তো মনে রাখতে হবে এই সঙ্ঘের প্রাণ শক্তি ছিলেন মা শারদা। তার মানে নিজে কতখানি তার নিয়ম অনুবর্তিতা ছিল, নিজে কতখানি তার প্রখর ব্যক্তিত্ব ছিল, যে স্বামীজির মতন মানুষ তাকে সামনে রেখে তার সঙ্ঘটিকে চালিয়েছিলেন। যখন বেলুড় মঠে দুর্গাপুজো হয়, একবারই তো স্বামীজি দুর্গাপুজো করতে পেরেছিলেন, মার নামে সংকল্প হয়েছিল। এখনো কিন্তু বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনে যে কাজ হয়ে চলেছে তার সংকল্প কিন্তু মা শারদার, এটা মনে রাখতে হবে। তৃতীয়ত, এই যে রামকৃষ্ণ মিশনের বিরাট ব্যাপ্তি, এত জায়গায় ছড়িয়ে পড়ছে, এত স্কুল কলেজ হাসপাতাল তৈরি হচ্ছে, এত সমাজ সেবা, এত অর্থ আসছে, সেইখানেও মার একটি নীরব প্রার্থনার কথা আমরা যেন ভুলে না যাই। তিনি ঠাকুরকে বলেছিলেন, তুমি এলে, কথা বললে, গান গেয়ে চলে গেলে, আর ছেলেরা ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, এদের যেন একটা স্থায়ী ঠিকানা হয় সে ব্যবস্থা করুন। খুব ঠান্ডা মাথায় যদি পড়েন, দেখবেন শ্রীরামকৃষ্ণ ফিজিক্যালি কোনো রকমের সোশ্যাল চেঞ্জ আনেননি। তার তো জায়গা ছিল যে দক্ষিণেশ্বরের ঘর, সে ঘরে বসেই তিনি আলোচনা করতেন। মাঝে মাঝে তীর্থে গেছেন। শ্রী চৈতন্য ফিজিক্যালি মানুষকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করেছেন, ফিজিক্যালি তাদের মধ্যে পরিবর্তন এনেছেন। শ্রী চৈতন্যের বিরাট স্বাস্থ্য ছিল, তিনি মানুষকে কীর্তনে মাতিয়ে দিতেন, কিন্তু তিনি সঙ্ঘ তৈরি করলেন না। সঙ্ঘ যেহেতু তৈরি করলেন না, ফলে তার যে মতবাদ সেটি হারিয়ে গেল কয়েক বছরের মধ্যে। স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলছেন, দিস মঠ রিপ্রেজেন্টস দ্য ফিজিক্যাল বডি অফ শ্রী রামকৃষ্ণ। হি ইজ অলওয়েজ প্রেজেন্ট অ্যাট দি মঠ। The instructions of the mott are the instructions of Sri Ramakrishna. One who worships it worships him as well. One who disregards it disregards our Guru. তিনি বাণী শরীর সঙ্গে। এবং শারদামা সম্বন্ধে স্বামীজি বলছেন, Mother Sri Sharada has been born to revive that wonderful Shakti in India. Making her the nucleus, Gargis and Maitreys will be born in this world.
সি হাউ গ্র্যান্ড ইজ দ্য পাওয়ার অফ ঝাঁসি। এইখানে এটা মনে রাখতে হবে, গার্গী মৈত্রেয়ী তারা পৌরাণিক চরিত্র। ঝাঁসির রানীর লড়াই আমরা 1857 সালে দেখেছিলাম। তোমাদের মাকে ঘিরে আবার সেই তৈরি হবে দল। এবং বাস্তবিক ভারতবর্ষের দিকে যদি তাকান, এই যে নারীদের নবজাগরণ, সেই নবজাগরণের নেত্রী কিন্তু মা শারদা। এমন একজন নেত্রী যার কাছে বহির্ভূত শব্দটি অনুবাদযোগ্য নয়। ভারতী প্রাণা মাতাজি, তিনি ডাফরিন স্কুলে মিডওয়াইফারি শিখতে যাচ্ছেন। সবাই শারদামণিকে সমালোচনা করেছিলেন, এ কি কথা যে ব্রাহ্মণের মেয়ে এসব কি কাজ করবে। মা বলেছিলেন, এতে তো আমাদেরই উপকার হবে। স্বামীজি বিদেশে যাবেন, তিনি মত দিয়েছেন। শ্যামাসুন্দরী দেবী তার মা পাশে রয়েছেন, তিনি হাঁ করে উঠছেন, ওইটুকুনি ছেলে অত দূরে যাবে, তিনি জানেন না আমেরিকাটা কোথায়, ওইটুকুনি ছেলে অত দূরে যাবে। মা বলছেন, না, ঠাকুর বলেছেন নরেন যাবে। মার একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, তিনি কিন্তু এমফেটিক্যালি কিছু করতেন যেটা করতে চান। আই মিন ইট, মানে আই মিন ইট। নিবেদিতা যখন মার অ্যানালিসিস করেছেন মাই মাস্টার এজ এ সহিম গ্রন্থে, সেখানে লিখছেন, আই হ্যাভ নেভার সিন হার হেজিটেট ইন গিভিং আটারেন্স টু লার্জ অ্যান্ড ওপেন জাজমেন্ট, হাউএভার ডিফিকাল্ট দি কোয়েশ্চেন মাইট হ্যাভ বিন পুট বিফোর হার। এবং বলছেন, টু মি ইট হ্যাজ অলওয়েজ অ্যাপিয়ার্ড that she is শ্রীরামকৃষ্ণের আইডিয়াল অফ ইন্ডিয়ান ওম্যানহুড। শ্রীরামকৃষ্ণ যে ভারতের আদর্শ নারীর কথা ভেবেছেন, সেটি শ্রীমা বলছেন একেবারে, টু মি ইট হ্যাজ অলওয়েজ অ্যাপিয়ার্ড that she is শ্রীরামকৃষ্ণের আইডিয়াল অফ ইন্ডিয়ান ওম্যানহুড। মনে রাখতে হবে, নিবেদিতা কিন্তু মেম সাহেব, তো মেম সাহেবরা ওই মেকি ভক্তিতে ডুবে যায় না। আমরা যেমন কলকাতায় যারা থাকেন, উত্তর কলকাতায় মার বাড়ি যাচ্ছেন, উদ্বোধনে যাচ্ছি বলবেন, আমি মার বাড়ি যাচ্ছি, যেন নিজের মা। সঞ্জীব চট্টোপাধ্যায় একবার বলেছিলেন খুব রসিকতা করে, আচ্ছা নিজের মার নামটা মনে আছে? তার বলছে, হ্যাঁ মনে আছে। বলে, দিদিমার নাম মনে আছে? মানে হ্যাঁ, দিদিমার মার নাম কি আর বলতে পারে না। ও তাহলে মার বলুন না যে উদ্বোধনের বাড়িতে যাচ্ছি। কিন্তু আমরা মা বলতে ডুবে যাই। নিবেদিতা সেরকম ছিলেন, অ্যানালিসিস করছেন তিনি। ঠাকুর যে ভারতবর্ষে আদর্শ নারীর কথা বলছেন, তিনি হচ্ছেন শ্রীমা, শ্রীমা তার প্রতিনিধি। এবং স্বামীজি বলছে যে তাকে ঘিরেই নতুন করে শক্তি তৈরি হবে। একই চিঠিতে ঠাকুর এবং মার কথা স্বামীজি বলছেন। এবং মাকে ঘিরে যে নারী জাগরণ সব দিক থেকে, তারা সুন্দরী তিনকড়ি, তারা তাদের মা থিয়েটার করতে ঠেলে দিচ্ছেন। ভাবুন তো, উদ্বোধনের বাড়িটা সে তো ধর্মচর্চার কেন্দ্র, সেখানে ঠাকুরের পট রয়েছে, মা পুজো করছেন। সেখানে তারা সুন্দরীকে বলছেন যে তুমি তো থিয়েটারে কি সুন্দর পাঠ বলো, এখনো বলে যাও। তার মানে কি, তার যে থিয়েটার, সে থিয়েটারটাকে শুধু কাজ নয়, পুজো রূপান্তরিত করছেন। একেবারে ইকাগাইয়ের প্রিন্সিপাল। তুমি যদি শুধু কাজটা ভাবো অভিনয়, তো তোমার বোর্ডাম চলে আসবে। তাই তোমার মধ্যে কি থাকবে? থাকবে প্রথম হচ্ছে প্যাশন, তারপর ইমোশন, তারপর ভোকেশন, তারপর প্রফেশন। ইকাগাইকে তো তাই বলে। মার ওই ইকাগাইয়ের শেষ কথা, তাই বলছেন তিনকড়িকে দিয়ে গান গাওয়াচ্ছেন ঠাকুরের সামনে, যাতে তিনকড়ি যখন থিয়েটারে গানটা গাইবেন, তখন সে গানটাই তার পুজো। তাকে শাস্ত্র পড়তে হবে না, কিন্তু গানটাই তার কাছে নিবেদন হয়ে যাবে। ভারতবর্ষের শিক্ষার সঙ্গে পাশ্চাত্যের শিক্ষাটা মৌলিক পার্থক্য আছে। পাশ্চাত্যের শিক্ষা হচ্ছে বর্তমান পৃথিবীর জ্ঞান আরোহণ, আর প্রাচ্যের শিক্ষা হচ্ছে নিবেদন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম পাশ্চাত্যে নেই। তোমার শ্রদ্ধা থাকতে হবে না, তোমার শার্প অ্যানালিটিক্যাল ব্রেন থাকলেই তুমি জ্ঞান পাবে। আর আমরা যেহেতু পড়ার অপরাবিদ্যার ভাগ করে নিই, তাই আমাদের শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা মানে যখন তোমার আত্মশ্রদ্ধা তৈরি হবে, যখন তুমি আশেপাশের মানুষকে শ্রদ্ধা করতে শিখবে, তখন তোমার জ্ঞানটি সম্পূর্ণ হবে। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখি, আমার সব ভালো। বিবেকানন্দ সম্বন্ধে কেউ বোকা বোকা প্রশ্ন করলে আমার প্রচণ্ড রাগ হয়। এইটাকে নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হতো, কিন্তু আমি পারি না। আমাকে যদি কেউ আলটপকা জিজ্ঞেস করে স্বামীজির ডায়াবেটিস কেন হয়েছিল, আমি রেগে যাই।
এবং ফেসবুকেও কড়া কথা শুনিয়ে দিই। আমি হতেই পারতো যে বলতাম যে না সত্যি তো হয়েছিল, কি করে বলবো? আমি পারি না সেটা। সেটা কিন্তু সেটা শিক্ষাটা অসম্পূর্ণ। আমি যদি প্রকৃত শিক্ষিত হতাম বলতাম ঠিক আছে বলছে বলুক, কিন্তু বলছে মেনে নিতে পারি না। কারণ এটা ছড়িয়ে পড়ে। স্বামীজি কেন ডায়াবেটিস হয়েছিল, স্বামীজি কেন ইলিশ মাছ খেয়ে মারা গিয়েছিলেন, স্বামীজি খুব লোভী ছিলেন, সব বলি তো আমরা। এসব প্রশ্ন খুব বিরক্তিকর প্রশ্ন, রেগে যাই তখন। না রাখতে পারলেই ভালো। মা শেখালেন কি সংসার জীবনে নিজেকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়ার জন্য। এই যে রাধু টাধু মাকে যা অত্যাচার করেছে সেটি বিশ্বাসযোগ্য কর্তব্য নয়, কিন্তু মা তাদের সবাইকে গ্রহণ করেছেন। কেন গ্রহণ করেছেন? ওই তাদের সকলের মধ্যে তিনি ঠাকুরকে দেখেছেন, যে সকলের মধ্যে আমাকে দেখে এবং আমার মধ্যে সকলকে দেখে, সে আমাকে প্রাপ্ত হয়। যে ভদ্রমহিলা তিনি মেদিনীপুর জেলে, যার উপর অকথ্য অত্যাচার করা হয়েছে, তিনি একটি নামও বলেননি বিপ্লবীদের। এবং যখন সাহেবরা জানতে চেয়েছে তুমি কি চাও, তিনি দক্ষিণেশ্বরের তিনি উদ্বোধনে মার কাছে আসার কথা বলেছেন। মার কাছে এসেছেন। মা বলছেন যখন তাকে অত্যাচার করলো, থানায় ম্যাজিস্ট্রেট তুললো, তখন সেখানে কোনো পুরুষ ছিল না যে ব্রিটিশকে চড় মারতে পারে। এসব কথাগুলো আমরা ভুলে যাই। যে ন্যাশনালিজম কাকে বলে, যে একজন নারীকে তোমরা অ্যাবিউজ করবে, টর্চার করবে, আর যে পুরুষরা থাকবে তারা মেনে নেবে, শুড হ্যাভ প্রোটেস্টেড। সবসময় তার সেরকম ছিল। এবং বাঘা যতীন তার কাছে এসে প্রণাম করে গেছেন, অন্যান্য বিপ্লবীরাও মার কাছে আসতেন প্রণাম করতে। এবং আমি বারবার যে কথাটা বলি, আজকে আবার বলছি, মা যদি দরজা বন্ধ করে দিতেন তাহলে প্রজ্ঞানন্দ আসতে পারতেন না, অভয়ানন্দ আসতে পারতেন না, এবং ওই শচীন সেন, চিন্ময়ানন্দও আসতে পারতেন না। বিপ্লবীদের আসা বন্ধ হয়ে যেত। যদি মা না থাকতেন তাহলে কারমাইকাল তার মন্তব্য তুলতেন না। শারদানন্দ গিয়ে বললেন যে শরৎ তুমি গিয়ে একবার নিজে কথা বলো। এই যে নিজে কথা বলার কি গুণ সেটি মা শেখাচ্ছেন। তাই তো আমি যে প্রথমে বলেছিলাম সেখানে আবার ফিরে আসি, যে মার দুটি অদ্ভুত গুণ ছিল। প্রথম গুণ হচ্ছে তার মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা। দ্বিতীয় গুণ হচ্ছে পবিত্রতা এবং সারল্যের মধ্যে দিয়ে জীবন দর্শনকে প্রতিষ্ঠা করা। তাই বলছেন যদি সংসারে শান্তি চাও, দোষ দেখবে নিজের, কারুর দোষ দেখো না। এই সংসার তোমার, সংসারকে আপন করে নিতে শেখো। এই যে সকলকে নিয়ে চলার নাম হচ্ছে জীবন। ঠাকুর যেটিকে বিশ্বাস করেছেন, মা সেটিকে বাস্তবে রূপায়িত করেছেন। ঠাকুর সম্বন্ধে তিনি বলতেন যে দেখো বাবা, ঠাকুর তো বেছে বেছে নিতে, কিন্তু আমার সে সুযোগ নেই। সবাইকে দীক্ষা দিচ্ছেন, খারাপ মানুষদেরও দীক্ষা দিচ্ছেন, গায়ে জ্বলছে, গঙ্গা স্নান ছাড়া সে জ্বলন কমে না, ঠান্ডা লেগেছে, তা সত্ত্বেও ভোরবেলায় দেখছেন যে মা উঠে জপ ধ্যান করছে। এমন ভাবে নিজেকে লুকিয়ে রাখতেন, কাশীপুর উদ্যানবাটিতে মা আছেন এই কেউ জানতো না। ভোরবেলায় উঠতেন, উঠে স্নান করতেন, তারপর দৈনন্দিন কাজ করতেন, এত নীরবে কেউ জানতো না। এবং এটাও মনে রাখতে হবে যে ঠাকুরের সবচেয়ে টান মার ওপর ছিল। আমি মনে করি সে টানের বহু এক্সপ্রেশন আছে। তার হাতে করা খাবার যেমন খাচ্ছেন, তেমনি যে শ্রীরামকৃষ্ণ কখনো কারুর জন্য পয়সা জমাতেন না, তিনি মার জন্য সামান্য পয়সা জমিয়েছেন এবং সেই পয়সা দিয়ে তার জন্য হাতের বালা কিনে দিয়েছেন। এক্সপ্রেশন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। এবং মাকে তিনি নিজের জপের মালা দিয়ে দিচ্ছেন। আমাদের দুর্ভাগ্য যে সেই জপের মালা মা দান করে দিয়েছিলেন গণেন মহারাজকে, সেটাও নিজের কাছে রাখেননি। জপের মালা, তার সেই নস্যির ডিবে, সব তিনি তামাকের ডিবে সব দান করে দিয়েছিলেন গণেন মহারাজকে। হাতের বালাটাও দান করে দিয়েছিলেন। মার নিজের বলতে কিচ্ছু ছিল না, ছিল এই রামকৃষ্ণ রূপ সংঘ, যে সঙ্গের সঙ্গে তিনি মিলে মিশে একাকার হয়ে গিয়েছিলেন। যখন অবেদানন্দজি লিখছেন যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতাহিয়া,
সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং পরমাম্মা। তখন মনে রাখতে হবে ঠাকুরের কথা, ও ও সারদা সরস্বতী জ্ঞান দিতেছে। যে জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ, চৈতন্য হওয়ার জ্ঞান। তোমাদের আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। এই যে চৈতন্য হওয়ার কথা ঠাকুর বলছেন, মা তার জ্বলন্ত রূপ এবং উদ্বোধনের বাড়িতে তার সমদৃষ্টি দেখবার মতো। আমার শরৎ যেমন ছেলে, আমজাদ সেরকম ছেলে। এটা শুধু কথার কথা ছিল না, এটার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার অফ রেসপন্সিবিলিটি ছিল। আবার গিরিশ ঘোষকে বলছেন, আমি কথার কথা মা না, গুরু পত্নী না, আমি পাতানো মা না, আমি সত্যিকারের মা। এর মধ্যেও একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি ছিল, যে রেসপন্সিবিলিটি মা কোনোদিন এড়িয়ে চলেননি। জেন্ডার ফিলোসফিতে কেন মাকে মনে হয় যে তার চর্চা হওয়া উচিত আরো বেশি বেশি করে? জেন্ডার ফিলোসফি মেয়েদের আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা কথা বলে, এবং তখন মা হচ্ছেন তার প্রকৃষ্ট রূপ। যখন দারিদ্র তার নিত্য সঙ্গী, ঠাকুর চলে গেছেন, সেইভাবে যেভাবে তিনি দিন কাটিয়েছেন, কারুর কাছে হাত পাতেননি, নিজের বিশ্বাস নিয়ে, নিজের আত্মবিশ্বাস এবং ঠাকুরকে সম্বল করে দিন কাটিয়েছেন। আবার যখন রামকৃষ্ণ মিশনের কিছুটা অর্থ এসেছে, তখনও তিনি অবিচল থেকে গেছেন। তিনি যখন তীর্থক্ষেত্রে গেছেন, সেইখানেও তিনি ঠাকুরকে নিয়ে গেছেন এবং সেই সময়টা জপ ধ্যানের মধ্যে অতিবাহিত করেছেন। দেখবেন ঠাকুর কথামৃতে একটা কথা বারবার বলেছেন, সময়ের বাজে খরচ করো না। আমরা তো অর্থের বাজে খরচ বলি, সময়েরও বাজে খরচ হয়। ইউজলেস পিএনপিসিতে যখন আমরা দিন কাটাই, সেটা সময়ের বাজে খরচ। মা সেই বাজে খরচটা করেননি, এবং সব কিছু জমতে জমতে এমন একটা পর্যায়ে মা গিয়ে পৌঁছেছিলেন, যে পর্যায়ে তাকে শ্রদ্ধা ছাড়া আর কিছু করা যায় না। এবং রামকৃষ্ণ সঙ্ঘ সারা পৃথিবীতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যে পুরুষ চালিত সঙ্ঘের মাথায় একজন মহিলা বসে আছেন। 1897 সালের 1 মে যখন স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, সেখানে সারদা মাকে কোথাও পাওয়া যায় না। তিনি তো বলরাম বাবুর বাড়িতে আসেননি, কিন্তু নিশ্চয়ই তিনি এর সমর্থন জানিয়েছিলেন, কারণ তিনি জানতেন নরেন এমন কিছু করবে না যাতে ঠাকুরের ভাব খাটো হয়ে যায়। যখন আরাত্রিক ভজন লেখা হয়েছে, সেই ভজন নিশ্চয়ই মা শুনেছিলেন, যেখানে ঠাকুরের কোনো কথা নেই, অথচ ঠাকুরের মূল ভাবটি রয়েছে। সম্পদ তব শ্রীপদ ভব ঘোষপদ বাড়ি যথায় স্বামীজি লিখছেন, বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। সেখানে কোথাও ঠাকুর নেই। আর মার কাছে ঠাকুর হচ্ছেন স্বয়ং স্বয়ং অদ্বৈত। এই 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 ডেফিনেশন আর কেউ দিতে পারেন না। যখন বিমলানন্দজিকে চিঠির উত্তর দিচ্ছেন, বা সেখানে লিখছেন, তিনি তো স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবেক। তিনি স্বয়ং অদ্বৈত। কেন স্বয়ং অদ্বৈত? যার মধ্যে কোনো বিভেদ কাজ করতে পারেনি। নিবেদিতা যে মার কথা বলছেন, যে যে যা প্রশ্ন করছে, তিনি সানন্দে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আরেক পরের দিন আমি যেদিন বলবো মা সম্বন্ধে, সেদিন মার হাস্য রসিকতা নিয়ে কথা বলবো। স্বামীজি বলেছিলেন, বা ঠাকুর বলেছেন, যে ঈশ্বরের পথে যিনি যান, স্বামীজি বলতেন আধ্যাত্মিক মানুষের আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। শ্রীরামকৃষ্ণকে ভাড়া গাড়ির গাড়োয়ান বলতো, ঘোড়া গাড়ির, তোমাকে কলকাতায় নিয়ে যাওয়া অনেক বিপদ, কারণ তুমি এত হাসাও যে হাত থেকে ঘোড়ার গাড়ির লাগামটা ছিটকে যায়। মাও তাই ছিলেন, কিন্তু অত্যন্ত রসিক ছিলেন এবং অত্যন্ত আনন্দময় মানুষ ছিলেন। যখন তিনি থিয়েটার দেখতে গেছেন, যখন তিনি তো 6 বার থিয়েটার দেখতে গিয়েছিলেন, যখন মিনার্ভা থিয়েটার দেখছেন, গিরিশ অভিনয় করছেন, তিনি বলছেন যে গিরিশ তো ওই রকমই পাগল। জনা দেখেছিলেন, চৈতন্যলীলা দেখেছিলেন, এবং চৈতন্যলীলা মার জন্যে স্পেশাল অনুষ্ঠান করা হয়। যেহেতু মার পায়ে বাতের ব্যথা, তিনি দুপুরে অনুষ্ঠান করেছিলেন, গিরিশচন্দ্র মা দেখতে গিয়েছিলেন।
মা উইলিয়ামসের সার্কাস দেখতে গিয়েছিলেন এবং মার বিউটি বক্স দেখার সৌভাগ্য আমার হয়েছিল। বিউটি বক্সে কি কি থাকতো, সেখানে বিভিন্ন সাইজের স্বর্ণা থাকতো, যাকে টুইজার বলা হয়, ছুঁতো থাকতো, এবং ওটা একটা ছোট্ট মেডিকেল বক্স। সেই নিয়ে মা যেতেন, কারণ কখন কার কোন কাজে লেগে যায়, এই যে মানুষের কথা সবসময় ভাবা, সেই ভাবনাই মাকে এমন একটা উচ্চ স্থানে বসিয়েছে, যেটি নারী চরিত্রের সর্বোত্তম রূপ। কপিলা বাৎসায়ন, তার মার ওপর অনেক কটি ভালো বক্তৃতা আছে। গোলপার্ক রামকৃষ্ণ মিশন, আমার মনে হয় তার একটা বক্তৃতার সংকলন বের করা উচিত। কপিলা বাৎসায়ন মার কথা গিয়ে বলছেন যে পৃথিবীর যে কোনো দেশে তিনি হচ্ছেন আইডিয়াল অফ উম্যানহুড। কারণ যদি কোনো নারীর চূড়ান্ত সেলফ রেসপেক্ট না থাকে, আত্মবিশ্বাসটা চূড়ান্ত না থাকে, তাহলে কখনোই তার পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। মা দেখবেন সে যুগে জন্মিয়েও তার পিতৃকুলের পদবী বা শ্বশুরকুলের পদবী কোনোটাই ব্যবহার করেননি। তিনি সারদা নামেই বিখ্যাত ছিলেন, সেই নামেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, এবং জীবনের শেষ ক্ষণ অবধি হাতের বালাটা খুলে দেননি। হিন্দু ব্রাহ্মণের বিধবা নিঃসংকোচে বালা পড়েছেন, কারণ তার কাছে ঠাকুর চিরন্তন। ওই বালাটিও শরীর চলে যাওয়ার আগে তিনি গণেন মহারাজকে দিয়ে যান, ওই মোটা বালা যেটি আমরা ছবিতে দেখি। যে জপের মালা ঠাকুরের মা পায়ে ঠাকুর দিয়েছিলেন, এবং সেই মালাটিও গণেন মহারাজকে দিয়ে যান। গণেন মহারাজের কাছে সব কিছু মার ছিল। কেন দিয়েছিলেন বলতে পারবো না, যে গণেন্দ্রনাথকে সঙ্গ থেকে চলে যেতে হয়, যার নাম সঙ্গে কখনো আলোচিত হয় না, তিনি মার সবচেয়ে কাছের মানুষ ছিলেন এবং সবকিছুই গণেন মহারাজকে দিয়ে যান। শ্রী অরবিন্দ যে শহর থেকে চলে গিয়েছিলেন পন্ডিচারিতে চন্দননগর হয়ে, মা না থাকলে তিনি আবার গ্রেপ্তার হতেন। খবর পেয়েছিলেন যে পুলিশ আবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। যখন উদ্বোধনের বাড়ি ফাঁকা হয়ে যায়, ভক্তরা চলে যান, তিনি শারদানন্দজিকে জানান। শারদানন্দজি গণেন মহারাজকে পাঠান শ্রী অরবিন্দের কাছে। শ্রী অরবিন্দ যেতে রাজি হন না। পরে নিবেদিতা বন্দে মাতরম পত্রিকার দায়িত্ব নেবেন, এই কথা আদায় করে তবে তিনি যান। এবং যখন চলে যাচ্ছেন, তখন খবর পান মৃণালিনী দেবী মার কাছে চলে এসেছেন, এবং তিনি মতিলাল রায়কে টেলিগ্রাম করেন, at last she has got the best refuge. বাস্তবিক যদি কেউ মার মধ্যে আশ্রয় পান, মার প্রতি যদি কারো নৈকট্য তৈরি হয়, তার পক্ষে জীবনের বেস্ট রিফিউজ হচ্ছে ওইটা। তার কারণ মা যখন বলেন যে আমি তোমাকে রক্ষা করছি, বাস্তবিক তিনি রক্ষা করেন। জীবনের পাটা বেতালে পড়ে না, জীবনের পাটা ছন্দে পড়ে, এবং যখন মানুষের পা ছন্দে পড়ে, তখন জীবনের শেষে সে অরূপ রতনকে পেয়ে যায়। বিবেকানন্দের চিঠি আমরা যখন পড়ি, যখন স্বামীজি বলছেন আমি ডুব দিয়ে সেই মণিমাণিক্য খুঁজে পেয়েছি, সেই মুক্ত খুঁজে পেয়েছি, মাও ঠিক তাই। মাকে যে ধরে রাখতে পারে, তার মনটা আস্তে আস্তে ঊর্ধ্বাকাশে চলে যায়, এবং সে সকলের মধ্যে সেই ঠাকুরকে আবিষ্কার করেন, অনন্তকে আবিষ্কার করেন, এবং সে অনন্তকে স্পর্শ করে তার জীবনটা ধন্য এবং স্নিগ্ধ সুন্দর হয়। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।